আজকে আমি গরুর মাংসের দোকানে যাব, কিন্তু ডিফারেন্ট একটা জিনিস কিনবো। গরুর মাংসের দোকানে গিয়ে কখনো এই কাজ কেউ করছেন কি না আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো প্রথমে আমি দোকানে ঢুকলাম, ঢুকে আমি মাংস কিনবো না, সবাই তো মাংস কিনে, আমি এরকম টোকায় টোকায় হাড্ডি নিব। আর এই হাড্ডিগুলি দিয়ে কি করব এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপর ভিডিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। তো এটা কিন্তু খুবই রেয়ার একটা কাজ, যে কেউ করতে পারবে না নর্মালি। তো আমি করলাম, হাড্ডিটা টোকায় নিলাম। জাস্ট দেখতে থাকেন কি কি করি। ওকে, তো আমার ফেলে দেওয়া হাড্ডি টোকানো শেষ। এখন এগুলি নিয়ে বাসায় যাব আমি। আর এগুলোর সাথে অবশ্যই একটু আমার এখন সবজি কেনা দরকার। তো একদম কম দামে যে সবজিটা পাওয়া যায় সেটাই আমি এখন কেনার চেষ্টা করব। তো এখানে ফুলকপি আছে, বেশি এগুলি জোড়া এনে হাড্ডি নিয়ে আসছি আমি। এখন এগুলি ভালো করে ধুতে হবে। এখনই ছোট ছোট টুকরো করছি আমি হাড্ডিগুলি। আর এখন এটা প্রেসার কুকারে দিব, লবণ, হলুদ, ডাল, চাল, তারপর হচ্ছে ফুলকপি, আলু দিয়ে। আর এগুলি আমি কাকে খাওয়াই, কিভাবে খাওয়াই, কেন খাওয়াবো সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর শেষে জানতে পারবেন। শেষ, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, দেখাইতেছি আমি। রান্না শেষ, কিন্তু যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে সুপের মতো, লাইক, তাই না? তাহলে ওকে, একটু মোবাইলটা ধরো তো, আমি দেখাই। দেখে 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 পাতলা বেশি হয়েছে, ইচ্ছা করেই করছি। আলু দিছি, ফুলকপি আছে, সবজি আছে, ভাত আছে। ওকে, তারপরে এগুলো মধ্যে আসবো। তাই রান্না করা স্যুপটা এখন আমি আমার গেস্টকে দিব, এই জন্য বাটিও নিয়ে যাইতাছি। দেখতে থাকেন আমার গেস্ট কারা, আজকে রাতের গেস্ট, ঠিক আছে? তো এই যে দেখেন আমার অতিথিরা হাজির হয়ে গেছে অলরেডি। আরেকটা কিছু হয়নি, আরেকটা কিছু দিয়ে দেওয়া যাবে না, বাচ্চারাই হইতেছে তো আমার অতিথিরা ইনশাল্লাহ তৃপ্তি সহকারে খাইতেছে। তো অনেক রাত হয়ে গেছে, আমিও এখন বাসায় যাব। আর প্রতি ফ্রাইডেতেই আমি এরকম এদের একটু আপ্যায়ন করি। তো আজকে ভাবলাম একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমার হাড্ডি টোকানো দেখে কে কী ভাবছিলেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এদেরকে খাওয়াইতে পারলে বুঝছেন আমার না অন্যরকম একটা শান্তি লাগে। নিজের হাতে রান্না করে খাওয়ালাম, কি বলেন? আল্লাহ হাফেজ।